2004 সাল, স্বাধীনতার মাত্র 34 বছর বয়সে তখন তৃতীয় বিশ্বের একটি দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। সেই প্রাণের বাংলার কোনায় কোনায় অবিচার, অন্যায় কিংবা দুর্নীতির কবলে যখন মানবাধিকার লঙ্ঘিত ও পরিবেশ ধ্বংস হচ্ছে, তখন একদল তরুণ আইনজীবীর হৃদয়ে মানুষের অধিকার আদায়ের বাসনা থেকে, দেশের প্রতি দায়বদ্ধতার অনুভূতি থেকে সৃষ্টি হয় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, HRPB। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ HRPB গঠন করেছিলাম আইনজীবীদের নিয়ে জনকল্যাণমূলক কাজের জন্য। প্রথমে যে চিন্তা থেকে সংগঠনটি আমরা করেছিলাম, সেই কাজের ক্ষেত্রে আস্তে আস্তে করে সেই সীমিত পরিকল্পনায় আমরা আর থাকতে পারিনি। এক পর্যায়ে একটি বৃহৎ পরিকল্পনার মধ্যে আমরা প্রবেশ করেছি এবং এখন তো HRPBর অনেক পরিধি বেড়েছে, অনেক দায়িত্ব বেড়েছে এবং আমাদের প্রচেষ্টা আরও দিন দিন বাড়বে বলে আমরা প্রত্যাশা করি। আপাত দৃষ্টিতে খুব ছোট্ট পরিসরে মানুষের লিগ্যাল সাপোর্ট এবং মানবাধিকারের ব্যাপারে সমাজের মানুষকে সচেতন এবং যতদূর সম্ভব তাদের জন্য অধিকার আদায়ে লড়াই করার মানসিকতা নিয়ে যাত্রা শুরু করল HRPB। যদিও কোথায় গিয়ে পৌঁছবে এই প্রচেষ্টা তা কারো ধারণাতেই ছিল না, তবুও দায়বদ্ধতা থেকেই এগিয়ে গেছে সম্মিলিত প্রচেষ্টায়। এ জাতীয় কাজ তখন পর্যন্ত যারা করে তাদের এক কথায় পরিচয় NGO, যারা বিদেশি সাহায্য সহযোগিতার মাধ্যমে মানুষকে লিগ্যাল সাপোর্ট দেয়। HRPBও এমনই কিছু একটা হতে যাচ্ছে। 2004 সালের 17 নভেম্বর HRPB নিবন্ধিত হলো, যা আজ 12 বছর পূর্ণ হলো। যা হোক, HRPB যে লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল, সেই লক্ষ্য অর্জনে বিভিন্ন সভা, সেমিনার বা জনস্বার্থ মামলায় যখন সফলতা আসলো, আর সফলতার শতভাগ ভোক্তা সেই সাধারণ মানুষ কান্না ভরা চোখ মুছে যখন ভালোবাসার হাসি হাসল, তখন HRPB যেন আবারও নতুন করে শপথ নিল, কারো সাপোর্ট কিংবা সাহায্যে নয়, বিনা স্বার্থে, প্রয়োজনে নিজেদের কষ্টার্জিত অর্থে দেশ এবং মানুষের সেবা করে যাবে। HRPBর পক্ষ থেকে আমরা জনস্বার্থমূলক যে কাজগুলো করছি, প্রত্যেকটা কাজেই কিন্তু কারো না কারো বিপক্ষে আমাদেরকে দাঁড়াতে হয়। সেটা সরকার বলুন, প্রভাবশালী অর্থশালী যারাই আছে, যে কোনো মামলায় তারা বিপক্ষ থাকে এবং এই সমস্ত মামলা করতে গিয়ে গত এক যুগে 12 বছরে আমরা অনেকের টার্গেটে পরিণত হয়েছি, অনেকের বিরাগভাজন হয়েছি, অনেকের কাছ থেকে থ্রেটও পেয়েছি। ব্যক্তিগতভাবে 2 বার আমাকে হত্যা করার জন্য হুমকি দেওয়া হয়েছিল এই কাজ থেকে বিরত রাখার জন্য, কিন্তু আমি দমে যাইনি। HRPBকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের পরিবেশ রক্ষার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি, প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি। যদিও অনেক ক্ষেত্রে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধভাবে যদি একটি জলাশয় ভরাট করে ভবন করা হয় এবং সেটি যদি চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের মাধ্যমে ভেঙে ফেলার জন্য আসে এবং সেটি ভেঙে ফেলা হলে যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার ক্ষোভ জমতে পারে, কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু সেটাকে সাপোর্ট করে এবং সে লক্ষ লক্ষ মানুষের সহানুভূতি, সহযোগিতা এবং তাদের সাপোর্টের উপর বেস করি HRPB বহু থ্রেট, বহু ধরনের হুমকি এবং হত্যার হুমকি সহ বিভিন্ন হুমকি থাকা সত্ত্বেও জনগণের ভালোবাসা নিয়ে HRPB এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও এগিয়ে যাবে। এরই মাঝে সংগঠনের সংবিধান তৈরি করা হলো এবং সে অনুযায়ী হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ অতিক্রম করতে থাকলো একটির পর একটি পর্যায়, একটির পর একটি অধ্যায়। এভাবে কাজ করতে হলে সংগঠনের রেজিস্ট্রেশন করতে হবে, যেভাবে NGOরা করে। বিপত্তির আরেক মাত্রা যোগ হলো যখন HRPB NGO ব্যুরোর কাছে রেজিস্ট্রেশন করতে গেল। সে সময় সরকারের বিরুদ্ধে কিছু মামলা চলছিল, বহুল আলোচিত দুধে মেলামিন মেশানো নিয়ে। কোর্টের আদেশ সত্ত্বেও পুলিশ বাজার থেকে সে সকল পণ্য প্রত্যাহার না করায় IGPকে আদালত অবমাননার নোটিশ দেয়া হলো। ফলে রেজিস্ট্রেশনের সময় সমস্ত আবেদন পর্যালোচনা করে বলা হলো এটা আইনজীবীদের একটি সংগঠন, এদের কোনো অফিস না থাকায় সংগঠন হিসেবে কার্যক্রম গ্রহণযোগ্য নয় বলে নামঞ্জুর হয়। তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হলে HRPBর পক্ষে রায় হলো, যার ফলে সরকারের তরফ থেকে আপিল বিভাগে আপিল করা হলো, কিন্তু ঠেকানো গেল না। রায় অনুসারে NGO ব্যুরো থেকে রেজিস্ট্রেশন দেয়া হলো। এলো 2005 সাল।
হিউম্যান রাইটসের উপর বেশ কিছু দাবি সম্বলিত সফল প্রেস কনফারেন্স করল এইচআরপিভি। সেখানে উঠে এলো মানবাধিকার রক্ষার জন্য করণীয়। এইচআরপিবির উদ্যোগে ঝালকাঠিতে আইনের শাসন এবং ঢাকায় ভিকটিম কম্পেনসেশন রাইটসের ওপর সেমিনার করা হলো। আপনাদের জানা আছে নিশ্চয় যে ভিকটিমের ক্ষতিপূরণের কোনো অধিকার নেই। কারো ঘরে চুরি হলে চোরের সাজা হবে, কিন্তু চুরি হওয়া জিনিসপত্র পাওয়ার ব্যাপারে ভিকটিমের কোনো নিশ্চয়তা কিংবা অধিকার নেই। তাই ভিকটিমের ক্ষতিপূরণ প্রদানকল্পে একটি আইন করার জন্য সেমিনার করা হলো এবং সরকারের কাছে সুপারিশ দেয়া হলো সরকার কিভাবে আইনটি করতে পারে। এলো 2006। সারা দেশে আদালতে হামলা। এইচআরপিভি অমন গর্হিত কাজ করায় জঙ্গিদের গ্রেফতার, বিচার ও জঙ্গিবাদী কর্মকাণ্ড বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান ধর্মঘট, প্রতীকী অনশন ইত্যাদি পালন করল। মানবাধিকারের ওপর জাতীয় প্রেস ক্লাবে সেমিনার করা হলো, যেখানে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি সহ উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পথ চলার এই দ্বিতীয় বছরে বাংলাদেশের নির্বাচনে কোনো দুর্নীতিবাজ কিংবা কালো টাকার মালিককে নমিনেশন দেয়া না হয়। গণতন্ত্র বিকাশে প্রধান অন্তরায় শীর্ষক সেমিনারের মাধ্যমে উত্থাপন কিংবা জোর দাবি জানানো হলো এই জাতীয় কাউকে যেন নির্বাচনে নমিনেশন দেয়া না হয়। এভাবেই গুটি গুটি পায়ে হেঁটে 2007-এ পদার্পণ করল এইচআরপিভি। বছরের শুরুটা সুপ্রিম কোর্ট এবং বিচারক ও আইনজীবীদের নিয়ে বিচার বিভাগের সংস্কার ও স্বাধীনতা শীর্ষক সেমিনার করা হলো, যেখানে তৎকালীন চিফ জাস্টিস মোহাম্মদ রুহুল আমিন সহ অনেকেই উপস্থিত ছিলেন, যার উপর ভিত্তি করেই এইচআরপিভি সুপারিশ প্রেরণ করে। 2008 এইচআরপিভি ছুটে গিয়েছে যশোরে, যখন একজন নিরপরাধ মানুষকে র্যাব উঠিয়ে নিয়ে যায়। তার জীবন রক্ষায় সমস্ত সহযোগিতা নিয়ে তার পাশে দাঁড়িয়েছিল এইচআরপিভি। যখন আইনের কারণে সড়ক দুর্ঘটনা কিংবা মানুষ মারা যাবার প্রবণতা বেড়ে যায়, তখন সড়ক দুর্ঘটনা কমাতে এইচআরপিভি আইন সংশোধনের দাবিতে সেমিনার করে। বর্তমান জাতীয় সংসদের স্পিকারকে নোট পেপার উপস্থাপন সহ পরবর্তীতে জনস্বার্থ মামলার মাধ্যমে পূর্ববর্তী সাজার আইন বাতিল করাতেও সক্ষম হয় এইচআরপিভি। আদালত তার অবজারভেশনে বলেছেন এই সাজাটাও কম, এটাও বৃদ্ধি করা প্রয়োজন। বিভিন্ন দেশে এই দুর্ঘটনার ক্ষেত্রে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাজার মেয়াদ 10 বছরের উপরে। আমাদের আশা যে আদালতের যে অবজারভেশন, সেই অবজারভেশন অনুসারে সরকার অনতিবিলম্বে এই সাজাটাকে আরও বৃদ্ধি করে পার্লামেন্টে আইন প্রণয়ন করবেন। এভাবেই সফলতার হাত ধরে দেশের কল্যাণে বাংলার খেটে খাওয়া অসহায় দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠাকে সামনে রেখে গুটি গুটি পায়ে এগিয়েছে এইচআরপিভি। এর মাঝেও অনেক প্রতিকূলতাকে উপেক্ষা করে পাড়ি দিয়েছে একটি বছর। 2009 সাল। দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানবাধিকারের প্রতি অন্তরায় শীর্ষক সেমিনার করা হলো, যেখানে সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 2012 বাংলাদেশের কিংবদন্তি বেগম রোকেয়ার বাড়িটি দখল করে গড়ে তোলা হয় গার্মেন্টস। এইচআরপিভি মামলা করে শুধু কাগজে কলমে দখলমুক্ত করেনি, মামলায় বিজয়ী হয়ে সরজমিনে গিয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সেটা দখলমুক্ত করেছে। এরপর কুড়িগ্রামে আইনের শাসন এবং আইনজীবীদের ভূমিকা নিয়ে সেমিনার করা হয়েছে। রংপুরে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং সেই সাথে মিটিং, সেমিনার ইত্যাদি করা হয়েছে। 2013 এইচআরপিভির অন্য একটি ধাপ সূচিত হলো। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে কাজ শুরু করলো। আমেরিকাতে কমিটি করা হলো, সেখানে নিয়মিত মিটিং এবং প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত আছে। 2014 আরেক মাইলফলক রচিত হলো। প্রধান বিচারপতি উদ্বোধন করলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইট hrpb.org.bd। সিরাজগঞ্জে হিউম্যান রাইটসের প্রতিপাদ্যে সেমিনার করা হলো। যে কোনো বিষয়, সামাজিক বিষয় তাদেরকে বলতো ভাই আপনি এটা ঠিক করে দেন, আপনার উপরে দায়িত্ব দিলাম। কিন্তু আজকে সামাজিক প্রেক্ষাপটে সেটা হচ্ছে, আমি দৃঢ়ভাবে বলতে পারি এটা হচ্ছে না।
মানুষের মধ্যে আইনজীবীদের সম্পর্কে একটি খারাপ ধারণা সৃষ্টি হয়েছে, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সর্বোপরি সিদ্ধান্ত নেওয়া হলো জনস্বার্থে যারা কাজ করছেন তাদেরকে পুরস্কৃত করা হবে। প্রথম অ্যাওয়ার্ড দেয়া হলো ইন্ডিয়ার জনস্বার্থ মামলার জনক MC মেহতাকে। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সেখানে উপস্থিত ছিলেন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাসভবন অবৈধ দখলকারীরা 27 বছর দখল করে রেখেছিল। বাড়িটি উদ্ধারে রিট করা হয় এবং বাড়িটি উদ্ধার করতে সক্ষম হয় HRPB। এর মাঝে সিলেটে হিউম্যান রাইটসের উপর সেমিনার করা হলো সিলেট বারে। দেশের সীমানা পেরিয়ে আবারও HRPB যুক্তরাজ্যের বার্মিংহামে কমিটি করতে সক্ষম হলো এবং সেখানে বেশ কিছু মিটিংও করা হলো। পৃথক কমিটি করা হলো যুক্তরাজ্যে লিভারপুল, সুইন্ডন, লন্ডন, বার্মিংহাম, মিল্টন কিনস ইত্যাদি শহরে। সময়ের সাথে সাথে HRPBর অগ্রযাত্রায় 2015 সাল সুপ্রিম কোর্ট বারে রোল অফ লয়ার্স শিরোনামে বিচারপতি ও আইনজীবীগণের উপস্থিতিতে সেমিনার করা হলো। আইনের শাসন প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের ভূমিকা শিরোনামে করা হলো আরও একটি সেমিনার। এরপর সারা দেশের আইনজীবীদের নিয়ে কনফারেন্স করা হলো। প্রচেষ্টা একটাই, আইনের শাসন প্রতিষ্ঠা। আপনাদের হয়তো জানা থাকবে 2015তে সমুদ্রে নৌকাডুবিতে বহু মানুষ প্রাণ হারিয়েছে। সেই সময় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার সমুদ্রে ভাসমান সকল অসহায় মানুষকে রক্ষার দাবিতে বিভিন্ন অ্যাম্বাসিকে স্মারকলিপি দিয়েছে HRPB। যে সিদ্ধান্ত আজকে এসেছে এটাকে আমরা স্বাগত জানাই, তবে এই সিদ্ধান্তটা যাতে কার্যকরী হয় এবং যাতে 24 ঘন্টার মধ্যে এই সমস্ত মানুষদেরকে উদ্ধার করে তাদেরকে নিয়ে আসা হয় এবং তাদের জীবন রক্ষা করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয় খাদ্য চিকিৎসা দেওয়ার মাধ্যমে। লন্ডনের পর এবার কমিটি করা হলো স্কটল্যান্ডে। বিদেশি হয়ে নিজের জীবন বিপন্ন করে ডক্টর ভ্যালেরি টেইলার্স বাংলাদেশের পঙ্গুদের চিকিৎসার জন্য সাভারে প্রতিষ্ঠা করেন হাসপাতাল। তারই সামান্য কৃতজ্ঞতা স্বরূপ সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ তাফাজ্জুল ইসলামের উপস্থিতিতে HRPBর পক্ষ থেকে ডক্টর ভ্যালেরি টেইলরকে তুলে দেওয়া হয় সম্মাননা HRPB অ্যাওয়ার্ড 2015। So we all feel very proud to be here, as there can be no more needed aspiration in the world than achieving human rights and peace. এইরকম একটি এক্সট্রাঅর্ডিনারি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য 40 বছরে কিন্তু সেই প্রচেষ্টা করা হয় নাই। তো সেই জন্য এই যে একটা এক্সট্রাঅর্ডিনারি থিঙ্কিং এর মাধ্যমে সে ইউকে সিটিজেন, সে বাংলাদেশে এসে তার সমস্ত জীবনটা দিয়ে সে এখানে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যেটা এখন বহির্বিশ্ব অনেকে রেফার করে। সেই জন্য তার এই কাজের মূল্যায়ন স্বরূপ তাকে স্বীকৃতি এবং তাকে মূল্যায়ন এবং তাকে সম্মান দেখানোর জন্য আমরা আজকে এই HRPB অ্যাওয়ার্ড তাকে প্রদান করার জন্য আজকে এখানে অনুষ্ঠান আয়োজন করেছি। নারায়ণগঞ্জ 7 মার্ডার নিয়ে যখন বিভিন্ন ধরনের ধূম্রজাল সৃষ্টি হচ্ছিল তখন HRPB নারায়ণগঞ্জ SP ও জেলা প্রশাসক বরাবর অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান করল। 2015 সাল HRPBর আরেক উজ্জ্বলময় সফলতা। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে HRPBর প্রেসিডেন্ট কর্তৃক জাতীয় পরিবেশ পদক গ্রহণ। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ব্যক্তিগত ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদকের জন্য নির্বাচিত ব্যক্তি হচ্ছেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। অ্যাডভোকেট মনজিল মোরশেদকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পরিবেশ পদক 2015 গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পুরস্কার গ্রহণ করছেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। HRPBর কাজের স্বীকৃতি স্বরূপ সংগঠনের প্রেসিডেন্টের জাতীয় পরিবেশ পদক 2015 প্রাপ্তি। সে উপলক্ষে আইনজীবীরা অফিসার্স ক্লাবে এক উৎসবের আয়োজন করে। সেখানে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। আমরা আশা করব তোমার যে কর্মকাণ্ড, পরিবেশ সম্বন্ধে তুমি যে অবদান রেখেছ, অচিরেই তুমি আশা করি আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার পেয়ে
বাংলাদেশকে, আমাদেরকে, আইনজীবীদেরকে তুমি গর্বিত করবে। সবাইকে যেমন করে তিনি, আমি বলবো যে গর্বিত করেছেন, তার এই পরিবেশ পদক প্রাপ্তি নিয়ে ভবিষ্যৎ জীবনেও যেন তিনি তেমন করে পরিবেশের জন্য, দেশের জন্য, মানুষের জন্য অবদান রাখতে পারেন। আমাদের আইনজীবী সমাজের তার হাতে এই পরিবেশের জন্য পুরস্কার পেয়েছেন মঞ্জুর মোর্শেদ, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। পরিবেশ রক্ষার জন্য যে আন্দোলন করছে, হুমায়ুন ভাই যে কথা বলেছে, আমি একই কথা বলছি, চালিয়ে যান, এগিয়ে যান মঞ্জুর মোর্শেদ। এলো 2016, HRPBর আরেক মাইল ফলক। আর এই মাইল ফলক স্পর্শে পৃথকভাবে দুটি ইন্টারন্যাশনাল সেমিনারের আয়োজন করা হলো, যার একটিতে প্রধান অতিথি ছিলেন আইজিপি AKM শহীদুল হক এবং অপরটিতে প্রধান অতিথি ছিলেন র্যাবের ডিজি বেনজির আহমেদ। অনেক জায়গায় আমাদের নতুন আইন করার দরকার আছে, তবে সেই আইনগুলো করার জন্য অবশ্যই গবেষণার প্রয়োজন আছে। সেই গবেষণা করে যেন হঠাৎ করে একটা পার্লামেন্ট আইন করে দিল, অনেক আইন কিন্তু আমরা আদালতে চ্যালেঞ্জ করি, সেগুলো দেখা যায় যে ফান্ডামেন্টাল রাইটস পরিবর্তন বাতিল হয়ে যায়। অথবা আইন করলে একটু গবেষণা করে বাংলাদেশের প্রযোজ্য আইন যদি করা হয়, সেটা অবশ্যই দেশের জন্য ভালো হবে। উদ্দেশ্য প্রবাসীদের আইনগত সহায়তা দেয়া। HRPB হাইকোর্টে জনস্বার্থে মামলা করে আরও যে অর্জনগুলো করেছে, তার মধ্যে অন্যতম, মামলার মাধ্যমে রক্ষা করেছেন লালবাগ কেল্লা, মহাস্থানগড় ও ভিতরগড়ের ঐতিহাসিক স্থাপনা, ঢাকার 4 নদী, বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও শীতলক্ষা, আজিমপুর কবরস্থান, কুয়াকাটা সি বিচ। মামলার মাধ্যমে স্থাপন করেছেন খাদ্য আদালত, ডিসেম্বরে নিম্ন আদালতে সিভিল ভ্যাকেশন কোর্ট। বিচারের আওতায় আনতে সক্ষম হয়েছেন এয়ারপোর্টে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নির্যাতনকারী, ফতোয়াবাজ ও নারী নির্যাতনকারীদের। বন্ধ করেছে ঢাকার রাস্তায় গরুর হাট, আনোয়ারার কয়লা বিদ্যুৎ কেন্দ্র, রোগীদের নিকট থেকে ভ্যাট আদায়, নিম্নমানের ওষুধ প্রস্তুতকারী ফ্যাক্টরি। সক্ষম হয়েছেন ভূমিকম্পে পর্যাপ্ত উদ্ধারকারী যন্ত্রপাতি সংগ্রহ করতে, কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা রক্ষা করতে। বিশ্বের সর্বাধিক জনস্বার্থে মামলা করেছে HRPBর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। সেই মামলার তালিকা: হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, HRPB, এই নামের সঙ্গে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পরিচিত এবং আমরা গর্ব অনুভব করি যে এই HRPBর সঙ্গে আমরা যারা কাজ করছি আইনজীবীরা, আমরা এই গর্বের সঙ্গে আমরা সম্পৃক্ত। আজকে HRPBর 12 বছর পূর্তি অনুষ্ঠান, 12 বছর পূর্তিতে আমরা জনগণের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনস্বার্থে আমরা অনেক কাজ করেছি এবং আমরা মনে করি যে HRPB সফল হয়েছে। আজকে এই 1 যুগ পূর্তি অনুষ্ঠানে আমি সকলকে শুভেচ্ছা জানাই, যাদের সহযোগিতা, যাদের সাপোর্টের কারণে আমাদের কর্মকাণ্ড এগিয়ে নিতে পারছি। এবং আমরা আরও ধন্যবাদ জানাই আইনজীবীদের, যারা এই কাজে বর্তমানে আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদেরকে মেন্টাল সাপোর্ট দিচ্ছেন। কারণ সুপ্রিম কোর্টের বিভিন্ন যুগান্তকারী রায়ের মাধ্যমে HRPBর আজকের এই সফলতা, নদী দখল বলুন, অবৈধ স্থাপনা উচ্ছেদ বলুন, নির্যাতনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলুন, নারী নির্যাতনকারীর বিরুদ্ধে ব্যবস্থা, ফতোয়ার বিরুদ্ধে ব্যবস্থা এবং ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ, এর সকল ক্ষেত্রেই কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং সেই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ HRPBর আজকে 1 যুগ পূর্তিতে আপনাদের কাছে দোয়া কামনা করছি, ভবিষ্যতে যেন আমরা আমাদের যে কর্মতৎপরতা আছে, আমাদের যে দেশপ্রেম আছে, আমরা যে স্পিরিট নিয়ে কাজ করছি, বিনা অর্থে নিজেদের খরচে আমরা যেন ভবিষ্যতে এভাবে যেন আমরা বছরের পর বছর HRPBর পক্ষ থেকে আমরা কাজ করতে পারি, আপনাদের কাছে সেই সহযোগিতার প্রত্যাশা করছি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ।
12 বছরের পথ চলাই অনেক খানাখন্দ পেরিয়ে আজ সফল এক সংগঠনের তালিকায় বিরাট এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে HRPB। যদিও তারা বিশ্বাস করে পথ চলার শুরু হয়েছে মাত্র। বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার পাইয়ে দেওয়ার ব্রত নিয়ে আবারও নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।